মন্ত্রী এমপিরা তিনি নির্বাচন করার সময় হলফনামাতে সম্পদের যা ঘোষণা দিয়েছেন, যেই পরিমাণ দিয়েছেন, 5 বছর ক্ষমতায় থেকে এমন আলাদিনের চেরাগের মালিক হয়েছেন, 5000 গুণ সম্পদ তার বৃদ্ধি পেয়েছে। কাদের সম্পদ? এই সম্পদ কাদের? এই সম্পদ আপামর জনসাধারণ। এই সম্পদ আমার ওই কৃষক ভাইয়ের, যিনি তার মাঠের রোদের মধ্যে পুড়ে বৃষ্টিতে ভিজে সারা মূল্যে তাকে বীজ কিনতে হচ্ছে, সার কিনতে হচ্ছে, তাকে কীটনাশক কিনতে হচ্ছে, তিনি তার পরিশ্রমের কোনো মূল্যায়ন তিনি পাচ্ছেন না, অথচ তার সম্পদকে কুক্ষিগত করে আত্মসাৎ করে রাজনৈতিক নেতা কর্মীরা, মন্ত্রী এমপিরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বিগত 17 বছরে বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যেটি একটি বাংলাদেশের 3 থেকে 4 বছরের বাজেট। এক বছর কয় বছরের বাজেট? 4 বছরের বাজেট, যেগুলো এখানে যদি আজকে নিয়ে আসা যেত, এই সম্পদ যদি আত্মসাৎ না হতো, এই সম্পদ যদি দেশে ব্যবহার হতো, এই সম্পদ যদি সুষম বন্টনের মাধ্যমে অভাবগ্রস্ত মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া যেত, তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে এখানে দরিদ্র ভিক্ষা করার মতো, ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরার মতো লোক খুঁজে পাওয়া যেত না, যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশ দারিদ্র, বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত আমার অসহায় বঞ্চিত শ্রমজীবী মানুষের কারণে নয়, বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির চ্যাম্পিয়ন, দারিদ্র আমাদের এই মন্ত্রী এমপি নেতা কর্মীদের কারণে। যারা নির্বাচন করার সময় সুন্দর সুন্দর বক্তব্য দেন, সুন্দর সুন্দর কথা বলেন, নতুন নতুন পায়জামা পাঞ্জাবি পরেন, টুপি পরেন, এক নামাজ 4 মসজিদে পড়েন, উযু আছে কিনা সেটা হিসাব না করে ভোটের জন্য নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে জনগণের কাছে ওয়াদা দেন, জনগণকে বিভ্রান্ত করেন, ভোট পেয়ে নির্বাচিত হয়ে জনগণকে তারা ভুলে যান। ভুলে গেলে তো ভালো ছিল, ভুলে গেছেন, কিন্তু জনগণের সম্পদ যে আত্মসাৎ করছেন, জনগণের হক যে মেরে খাচ্ছেন, জনগণকে যে আপনি আপনার কারণে জনগণ আজকে দুর্দশা অবস্থায় আছে, এই দায় কি তাদের নয়? আমরা 54 বছরের বাংলাদেশে এই চিত্রই বারবার দেখেছি।